এ পর্যায়ে আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন সেই মাটিবাংলার তাহিরপুর উপজেলা যিনি বিএনপির দীর্ঘ হিসাবে গড়ে তুলেছেন, তাহিরপুর উপজেলা বিএনপির উপজেলা সাবেক চেয়ারম্যান এবং কেন্দ্রীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক জনাব আনিসুল হক ভাইকে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আজকের এই সমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি উসমানীনগর উপজেলা কৃষক দলের বিপ্লবী সভাপতি জনাব মুক্তার আহমদ বকুল, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জাতীয়তাবাদী দল বিএনপির সারা বাংলাদেশের সিংহ পুরুষ, সিলেট বিভাগের অবিসংবাদিত নেতা, আমাদের প্রিয় নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিনী, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা জনতা তাহসিনা রুজদুর লুনা বৃন্দ, আজকে সত্যি অভিভূত যে আমরা কৃষক সমাবেশে এমন একজন অতিথিকে পেয়েছি যিনি বাংলাদেশের আলোচিত ব্যক্তিত্বের সহধর্মিনী, যিনি এই আসনে আগামী দিনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করবেন আপনারা, যারা আমরা মাঠ পর্যায়ের কৃষকরা আছি, যারা তৃণমূল পর্যায়ের কৃষকরা আছি, যারা বঞ্চিত কৃষকরা আছি, আমাদের সেই প্রিয় নেতৃত্বে সাথে নিয়ে আগামী দিনে আমাদের এই অঞ্চল থেকে আমরা বুথে নির্বাচিত করব, ওনাকে সহ সারা বাংলাদেশে প্রতিনিধিত্ব করার জন্য দিব জনাবা তাহসিনা রুজদুর লুনাকে, যিনি আমাদের কৃষকের বন্ধু হিসাবে আমাদের কাছে থাকবেন। সম্মানিত অতিথিবৃন্দ, আমি সংক্ষেপে দু একটি কথা বলতে চাই। আপনারা জানেন 2024 সালের নভেম্বর মাসের 10 তারিখে আমাদের প্রিয় নেতা যিনি আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন আপনাদের ভোটে, ওনার প্রধান অতিথি হিসাবে আমাদের প্রিয় নেতা কৃষিবিদ হাসান তাফির তৈর বিপ্লবী সভাপতি কৃষক দলের ওনার সভাপতিত্বে একটি অনুষ্ঠান বাস্তবায়ন হয়েছিল। সারা দেশের প্রায় 6,568 ইউনিয়ন পরিষদের কৃষক সমাবেশ করার জন্য তার ধারাবাহিকতা আমাদের সিলেট বিভাগেও দায়িত্ব এসেছিল। আমাদের সিলেট বিভাগে 351টা ইউনিয়ন পরিষদে ইউনিয়নে যাতে কৃষক সমাবেশ হয়, আমরা হয়তো বিভিন্ন কারণে সবকটি উপজেলা আমরা দায়িত্ব পালন করতে পারিনি। বিশেষ করে সিলেট জেলা সদরের আমাদের কমিটির জটিলতার জন্য আমাদের যথাযথ দায়িত্ব পালন করতে পারিনি। তারপরেও আমরা সিলেট বিভাগের বিভিন্ন ইউনিয়নের যে সমস্ত দায়িত্ব পালন করছি, কৃষকদেরকে সাথে নিয়ে সমাবেশ করেছি, আমরা সত্যি অতুলনীয়। আমরা আশা করব আমাদের এই সংগ্রামী আহ্বায়ক এবং সদস্য সচিব মিলে সকল কমিটির সদস্যদেরকে নিয়ে আগামীতে যাতে সকল ইউনিয়নের কৃষক দলের কমিটি হয়, সকল ওয়ার্ডে যাতে কমিটি হয়, যাতে আগামী দিনের জাতীয় সংসদ নির্বাচনে আমাদের কৃষকদের মুখ্য ভূমিকা পালন করতে পারে। সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে বাংলাদেশে যদি আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় বিএনপি চলে আসে, জাতীয় সরকার গঠন করবেন এবং সেই সরকারের প্রধান ব্যক্তি হবেন আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তাহলে কৃষকদের স্বার্থে কিছু ভূমিকা রাখবেন। উনি কথা দিয়েছেন প্রত্যেকটা উপজেলা সদরে জবাবে কৃষক পণ্য বা ধান বিক্রয় করার জন্য যে সমস্ত বিক্রয় কেন্দ্র আছে এভাবে ইউনিয়ন পর্যায়ে যাতে বিক্রয় কেন্দ্র স্থাপন করবে, যাতে তারা ন্যায্য মূল্য পায়, বিভিন্নভাবে কৃষি উপকরণ দিয়ে সাহায্য করবেন। আমার প্রিয় নেত্রী, আমাদের প্রিয় প্রধান অতিথি আজকে বক্তব্য রাখবেন। আমি আমার কথা বেশি বাড়াবো না। আমি চাই আমাদের প্রিয় নেতা এম ইলিয়াস আলী যাতে আমাদের মধ্যে অতি দ্রুত ফিরিয়ে দেয় অন্তর্বর্তী সরকারের কাছে। আজকে এই সমাবেশের মাধ্যমে বিনয়ের সাথে অনুরোধ করব এবং আমাদের প্রিয় নেত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগস্টের পরে ওনার সাথে আমরা সাক্ষাৎ করতে গিয়েছিলাম, কথা বলেছিলাম অ্যাপোলো হাসপাতালে। উনি বলেছিলেন আমাদের প্রিয় নেতা ইলিয়াস আলীর জন্য যাতে সবাই সমাবেশে এই অন্তর্বর্তী সরকারের কাছে আমরা তাদের কাছে জানান দেই, যাতে আমাদের প্রিয় নেতাকে অবিলম্বে আমাদের মধ্যে ফিরিয়ে দিয়ে, আমাদের নেতাকে আমাদের বিএনপির মধ্যে ফিরিয়ে দিয়ে, আমাদের নেতাকে আমাদের তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়ে সেই ব্যবস্থা নেই। এই প্রত্যয় ব্যক্ত করে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, বীরত্ব মোহাম্মদ হক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কেসি আওয়ামী লীগের পতনের আন্দোলনের মহানায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।